হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সবজি রান্না করব। এই দেখো, আমি পেঁয়াজ আর গোশ একসাথে ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি আদা, জিরা, রসুন বাটা দেব। আবার এই দিয়ে আরেকটু ভাজবো। মুরগির গোশটা ভালো করে ভাজার দরকার নাই। এই যে আমার ভাজার ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি তোমার সবজি দেওয়ার আগে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিছি। তারপর আমি সবজি দেবো, ক্যাপসিকাম আর টমেটো, এগুলো দিয়ে একটু নেড়ে তারপরে আবার অন্য একটা সবজি দেবো। সবজিটার নাম আমি জানি না, তোমরা জানলে আমাকে জানাইও। দেখায় ব্রোকলির মতো, কিন্তু এটা ব্রোকলি কিনে আমি শিওর না, কিন্তু অনেক মজা হয়েছিল খাবারটা। ভাজিটা অনেক মজা হয়েছে, রুটির সাথে ভালো লাগছে, ভাতের সাথেও। এরকম ভাজি তোমরা কে কে পছন্দ করো আমাকে বললো। আমার কাছে তো ভালো লাগে এরকম শীতের দিনে সবজি। আমার কড়াই বহিরা দিচ্ছি, আমার লাড়তে কষ্ট হইতেছে। তা আমি একটু লবণ দিয়ে তারপর আবার ঢেকে দেবো, তাহলে সবজিটা অনেকটা কমে যাবে। লবণ দিয়ে দেবো, লবণ আর একটু লেগে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে বেশিটা ঢাকবো না, বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে তোমার পানি বের হয়ে ভাজিটার কালার নষ্ট হয়ে যায়। আমার কড়াইটা ছোট হয়ে গেছিলো, লাড়তে কষ্ট হয়েছিল। এই দেখো এখন আমি ভাজি ঢাকনা দেওয়ার পর ঢাকনা খুলে দেখি অল্প হয়ে গেছে, সেদ্ধ হয়ে ভাজিটা কমে গেছে। পানি অনেকটা বের হয়েছে। এবার আমি ঢাকবো না, ঢাকনা খোলাই রাখবো। ঠিক আছে, আমার ভাজি হয়ে গেছে, পানিটা পুরো শুকিয়ে গেছে। এবার ভাজিটা নামাইয়ে পরিবেশন করলেই হবে। তারপর তোমরা চাইলে রুটির সাথে খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো। আমি তো দুইটার সাথেই খেয়েছি, আমার তো অনেক ভালো লাগছে। তোমাদেরও লাগবে আশা করি। তোমরা এরকম ভাজি করে খেও আর আমাকে জানাইও যে কীরকম লাগছে কমেন্টে। আজকের মতো শেষ, আল্লাহ হাফেজ।